নমস্কার বন্ধুরা, কৃষ্ণকুলির সাথে কিছুক্ষণ চ্যানেলে সবাইকে স্বাগত। বাজারে এখন প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে। টমেটোর দামও এখন খুব কম। চলো এই টমেটো দিয়ে একটা চটপটে ও মজাদার আচার রেসিপি তোমাদের কাছে শেয়ার করি। আমি এখানে 1 কেজি টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো একটু ফ্রেশ দেখে নিতে হবে, আর এরকম লাল আর টাইট দেখে নিতে হবে, তাহলে আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে। চলো টমেটোগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। টমেটোগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এর গায়ে প্রচুর নোংরা থাকে। এবারে এগুলো একটুখানি শুকনো করে নেবো, ভালো করে মুছে শুকনো করে নিয়ে আসছি। এইভাবে প্রত্যেকটা টমেটো আমি মুছে নিচ্ছি। প্রত্যেকটা টমেটো আমি শুকনো করে মুছে নিয়েছি। এবারে এই টমেটোগুলো আমি হাফ করে কেটে নেব, আর এই মাথা থেকে এই অংশটা বাদ দিয়ে দিচ্ছি আমি। এই অংশটা ফেলে দেব। এইভাবে প্রত্যেকটা টমেটো আমি কেটে নিয়ে আসছি। টমেটোগুলো আমি সব হাফ করে কেটে নিয়েছি। এবারে আমি এতটা তেঁতুল নিয়ে নিয়েছি, এতটার মতো তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলের কাঠটা আমি বের করে নেবো, তেঁতুলটাকে পরিষ্কার করে নেব। তার জন্য আমি একটু গরম জল নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। বেশি জল ব্যবহার করব না, এই জলটাতেই এই টমেটোগুলো সেদ্ধ হবে, আর টমেটো যে রস আছে তাতেই টমেটোটা সেদ্ধ হবে, আর জল ব্যবহার করব না। এটা ততক্ষণই ভিজুক। তার মধ্যে আমি এখানে রসুন নিয়ে নিয়েছি। এই রসুনের কোয়াগুলোকে আমি ছাড়িয়ে নেব। আমি এগুলো ছাড়িয়ে নিয়ে আসছি। রসুনগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এই বড় কোয়াগুলোকে আলাদা করেছি, আর ছোটগুলোকে একটু আলাদা রেখেছি। ছাড়ানো হয়ে গেছে এগুলো। এবারে আমি এই তেঁতুলটা ভালো করে পরিষ্কার করে নেব। এরম করে এগুলোকে পরিষ্কার করে নেব। তেঁতুলটা আমি পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে, এরকম করে, আর কিচ্ছু নেই। এবারে এটা এখন রেখে দেবো। এখন একটা মশলা তৈরি করব। আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। আমি এখানে প্রথমে মেথি দেবো, এগুলো মেথি দানা, 1 টিস্পুন মেথি দেবো। এক টিস্পুনের থেকে একটু কমিয়ে দেবো, কারণ মেথি বেশি হলে একটু তেতো হয়ে যাবে। একটু কমিয়ে দিচ্ছি, সামান্য একটু কমিয়ে দিলাম। 1 টিস্পুন মেথি দিয়ে দিলাম। এটা সামান্য একটু রোস্ট করে নেব। তারপর এর মধ্যে সর্ষে দিয়ে দেবো। ফ্লেমটা লো আছে। একটু গন্ধ বেরোলে তার মধ্যে সর্ষেটা দিয়ে দেবো। মেথিটা দেওয়ার জন্য আচার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তবে বেশি দেওয়া যাবে না।
এবার 2 টিস্পুন সর্ষে দিয়ে দেবো। একটু রোস্ট করে নেব। সর্ষেটা যখন চটপট করে ফাটতে শুরু করবে তখন নামিয়ে নেব। বেশি রোস্ট করা চলবে না, তাহলে আবার তেতো হয়ে যাবে। এই যে চটপট করে ফাটতে শুরু করেছে, আমি এবারে নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে মিক্সিতে এটা গুঁড়ো করে নেব আমি। আমার এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবারে এটা গুঁড়ো করে নেব। যে জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার গুঁড়ো করা হয়ে গেছে। এই যে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এটা এখন একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি গুড়টা রেডি করে নেব। গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে 1/2 কাপ আখের গুড় নিয়েছি। গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে, সেই কারণে আমি সরাসরি গুড়টা দিই না, একটু পরিষ্কার করে নিই, একটুখানি গলিয়ে নিই জল দিয়ে। হাফ কাপ আখের গুড়টা আমি 1/2 কাপ জল দিয়ে একটুখানি গলিয়ে নেবো। গলিয়ে আমি একটু ছেঁকে নেবো। ফুটে উঠলেই আমি এটা বন্ধ করে দেবো। ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি এবারে। আমি 1 কেজি টমেটো নিয়েছি। মিষ্টিটা বেশি লাগবে না, এটা টক ঝাল মিষ্টি হবে। হাফ কাপ গুড়েই আমার এটা হয়ে যাবে। এটা যেই ফুটে উঠবে আমি এটা গ্যাসটা বন্ধ করে দেব। ফুটে উঠেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি এটা এবারে ছেঁকে নেব এর মধ্যে দিয়ে। দেখো কিছুটা নোংরা থাকেই, এই যে ছেঁকে নেওয়াই ভালো। প্যানটা আমি আবার ধুয়ে নিয়ে গ্যাসে চাপিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দেবো। ফ্লেমটা লো টু মিডিয়াম আছে। আমি তেঁতুল গোলা জলটা দিয়ে টমেটোটা সেদ্ধ করব। আর জল আমি দেবো না, এটা আগে দিয়ে দিচ্ছি। এর মধ্যে টমেটোগুলো আমি দিয়ে দেবো। আমি এটা 1 কিলো টমেটোর বানাচ্ছি, তোমরা হাফ কিলোরও করতে পারো। সেই মতো পরিমাপগুলোকে কমিয়ে নেবে। টমেটোগুলো সব দেওয়া হয়ে গেছে। আমি প্রথমে ফ্লেমটা একটু হাই করে দিচ্ছি। একটু ফুটে উঠলে আমি লো টু মিডিয়াম করে দেবো। ফুটতে শুরু করেছে, আমি এবার ঢাকা দিয়ে দেবো আর লো টু মিডিয়াম করে দেবো। লো টু মিডিয়াম করে দিলাম, আমি ঢাকা দিয়ে দিলাম।
টমেটোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত, সফট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝখানে খুলে দেখে নেব আমি। আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে আমি 2-3 বার আমি দেখে নিয়েছি ঢাকা খুলে, আর একটু ওলট পালটও করে দিয়েছিলাম। এই যে পুরো সেদ্ধ হয়ে গেছে, টমেটো থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব, ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিচ্ছি, নামিয়ে দিলাম। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, ঠান্ডা হলে আসছি আবার। আমার এটা ঠান্ডা হয়ে গেছে, আর আমি খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এই যে খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। আমি এটা আরেকবার গ্যাসে বসাবো, বসিয়ে আমি একটু নেড়ে নেবো, মানে অনেকটা জল আছে, জলটা একটু মেরে নিতে হবে আমাকে, নাহলে আচারটা ভালো থাকবে না এতটা জল থাকলে। আমি একটু ফ্লেমটা হাই করে দিচ্ছি, একটু শুকনো করে নেব। এটা ফুটতে শুরু করেছে, একটু কমে যাক। আমি এই পর্যায়ে নুনটা দিয়ে দেবো। এটা 1 টিস্পুনের একটু কম আছে নুনটা, মাপ করে দিয়ে দিতে হবে। আমি এই নুনটা দিয়ে দিলাম। আমার কিছুটা ঘন হয়েছে, আর করব না, আমি এবার নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে আমি পেস্ট করে দেবো। আমি এটা নামিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হলে আমি মিক্সিতে পেস্ট করে নেব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আমার এটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। জারের মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু এটা বেশি ভর্তি হয়ে যাচ্ছে, আমার কাছে বড় জারটা নেই, তাই আমি এটা হাফ করে পেস্ট করব, একটু কমিয়ে দেবো। না হলে পড়ে যাবে এটা। এই পর্যন্ত থাক। এর মধ্যে আমি 2 টেবিল চামচ, মানে 1/4 কাপ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর যে রসুনগুলো ছাড়িয়েছিলাম, এই বড় কোয়াগুলো, এগুলো 25 থেকে 30 খানা বড় বড় কোয়া রয়েছে, এগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটা পেস্ট করে নেব। তারপর বাকি এটা করে নিয়ে এর সাথে মিশিয়ে দেবো। এটা পেস্ট করা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর হয়েছে। এবারে বাকি যেটা আছে এটাও পেস্ট করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা ততক্ষণ আমি এর মধ্যে ঢেলে দিই। বাকিটা দিয়ে দিচ্ছি পেস্ট করতে। এটাও পেস্ট করা হয়ে গেল। এই যে পেস্ট করা হয়ে গেছে। এটা আবার প্যানে ঢেলে দেবো। এটা আমি আবার গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। আমি এবার এর মধ্যে গুড়টা দিয়ে দেবো, যে গুড়টা আমি রেডি করে রেখেছিলাম। এই যে গুড়টা,
এই গুড়টা এর মধ্যে আমি দিয়ে দেবো। এটা খেতে এত মজাদার হয়, না বানালে বুঝতে পারবে না। অসম্ভব ভালো খেতে হয় এটা, চটপটে একটা টেস্ট হয়, খুব সুন্দর খেতে হয়। ফুটে উঠুক। আমি এবার এর মধ্যে হাফ টিস্পুন বিট লবণ দিয়ে দেবো, তাহলে টেস্টটা আরো খুলবে, আরো চটপটা টেস্ট হবে। এটা ফুটে উঠুক একটু। এটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে ভিনিগার দিয়ে দেবো। এই যে ভিনিগার, যাতে এটা দীর্ঘদিন ভালো থাকে, এই জন্য 1 টেবিল স্পুন আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। আমার আচারটা প্রায় হয়ে এসছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কম মনে হচ্ছিল বলে আমি আবার 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি। এতে রঙটা খুব ভালো আসবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এটা এবার নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর প্যানটা আবার পরিষ্কার করে নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। প্যানটা গরম হলে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ধোঁয়া ওঠা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে একটু কমিয়ে 1 টিস্পুন সরিষা দিয়ে দেব। তারপর 1 মুঠোর মতো রসুন দিয়ে দিচ্ছি। সাত আটটা শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম তেলের মধ্যে। এক টিস্পুন হিং দিয়ে দিচ্ছি। এক টিস্পুন হলুদ দিয়ে দিলাম। এবার যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে
টমেটোর আচারটা ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ফ্লেমটা একটু হাই করে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবারে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নেব। আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে, এই যে খুব সুন্দর গন্ধ উঠেছে, কি সুন্দর কালারটা হয়েছে দেখেছো। এবারে আমি এটার মধ্যে একটু ঢেলে নেবো আচারটা। আমি আচারটা এটার মধ্যে ঢেলে নিয়েছি। এবারে এগুলো শুকনো কাচের বয়ামে, পরিষ্কার কাচের বয়ামে ঢেলে দিতে হবে। আমি এখানে 3টে কাচের বয়াম নিয়ে নিয়েছি। এগুলোর মধ্যে আমি রাখবো। আর আচার বের করবার সময় সবসময় শুকনো চামচে বের করতে হবে, তাহলে আচারটা খুব ভালো থাকবে। আমি এর মধ্যে আচারটা ভরে নিয়েছি। এই যে আরো 2টো জারে আমি ভরে নেব। দেখো আচারের টেক্সচারটা কি সুন্দর এসছে। এই আচারটা এত সুন্দর হয়, একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবে না এর টেস্টটা কতটা সুন্দর। তোমরাও বানাও, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই আচারটা ভাত, রুটি, পরোটা, স্ন্যাক্স, যে কোনো স্ন্যাক্সের সাথেও খাওয়া যাবে। এমনকি ভাতের সঙ্গে কোনো সবজি ছাড়াও শুধু এটা মেখে খেয়ে নেওয়া যাবে, এত সুন্দর লাগবে খেতে। আর এটা ফ্রিজের মধ্যে 7-8 মাস ভালো থেকে যাবে, আর বাইরে 2 সপ্তাহের মতো ভালো থাকবে। তোমরাও এইভাবে বানাও, আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আমার ভিডিওটা এই পর্যন্ত। চলি বন্ধু, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।